নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানিয়ে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আজকের আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন। পুজোর আগেই বেশ কিছু ইভেন্ট এমন আসতে চলেছে, বিশেষ করে আগামী ১ মাসের মধ্যে। কারণ দুর্গাপুজো আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব। আমরা সারা বছর অপেক্ষা করি যে কখন মায়ের পায়ে অঞ্জলি দিতে পারবো বা বিশেষ মানুষের সাথে একটু প্যান্ডেল হপিং করতে পারবো। কেনাকাটা, বিভিন্ন পরিকল্পনা এই দুর্গাপুজোকে নিয়ে। আর পুজোর আগে যদি বেশ কিছু ইভেন্টে একটু পজিটিভিটি আসে তাহলে কি মন্দ হয়? একদমই নয়। আমরা বেশ কিছু ইভেন্টে দুর্গাপুজোর আগে পজিটিভিটি কিন্তু দেখতে পারবো রাশি মিনের। আপনি যদি আমায় প্রশ্ন করেন কোন কোন ইভেন্টে পজিটিভিটি আসবে, কোন কোন সেগমেন্টে পজিটিভিটি আসবে, তাহলে আমাকে হয়তো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হয়। দেখুন, ২৮শে সেপ্টেম্বরের আগে বেশ কিছু ট্রানজিটের পরিবর্তন আছে। বেশ কিছু ট্রানজিট আছে, বেশ কিছু ইভেন্ট আছে যে ইভেন্টগুলো আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে, যে ইভেন্টগুলো আপনার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী হতে পারে। আপনি যদি আমায় বলেন যে দাদা কি, কি ইভেন্টে ফলপ্রদায়ী হতে পারে? ১ম আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার কর্মজীবন। চাকরি নিয়ে যাদের বাধা, যাদের সবথেকে জীবনের বড় সমস্যা হচ্ছে চাকরি। আর সবকিছু ঠিক থাকছে কিন্তু চাকরি আপনার ঠিক থাকছে না। আর সবকিছু নিয়ে আপনি উতরে যাচ্ছেন কিন্তু প্রফেশনাল লাইফ নিয়ে আপনার বড় প্রবলেম। আপনি কর্মজীবনকে ঠিক করতে পারছেন না। যদি প্রকৃত অর্থে আপনার প্রফেশনাল প্রবলেম থেকে থাকে এবং প্রকৃত অর্থেই বহু জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে। তারা প্রফেশনাল লাইফ নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় আছেন। যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কি হবে লাভ? পুজোর আগে প্রফেশনাল লাইফে আর কি হওয়ার বাকি আছে? যারা চেঞ্জ করতে চাইছেন, দিনের পর দিন সিভি জমা দিচ্ছেন, কিন্তু সিভি জমা দেওয়ার পরও আপনি পজিটিভ জায়গা পাচ্ছেন না, আমি তাদের ক্ষেত্রে সিওরিটি দিচ্ছি ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি এতটুকু সিওরিটি দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা তারা এমন একটা পরিস্থিতিতে আছেন যে চাকরি চলে যেতে পারে, চাকরি রিলেটেড ভয়াবহ একটা নেগেটিভিটির মধ্যে যারা আছেন, চাকরি রিলেটেড দুশ্চিন্তার মধ্যে যারা আছেন, তারা খুব ভালো ফলাফল পাবে। চাকরি অনেকের আসতে পারে, অনেকের সিভি জমা দিয়েছেন সেই চাকরিগুলো আসতে পারে, বা অনেকে হয়তো দীর্ঘদিন ধরেই প্রফেশনাল লাইফে নেই, একটা পরিকল্পনা করেছিলেন যাতে কর্মজীবনের কন্টিনিউয়েশন করা যায়, একটা ভাইবস আপনি তৈরি করেছিলেন যাতে প্রফেশনাল লাইফের কন্টিনিউয়েশন আপনি করতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ভাইবসটাকে হয়তো কাজে লাগাতে পারছেন না, কর্মজীবন হয়তো শুরু করতে পারেননি। তো যারা কর্মজীবন শুরু করতে পারেননি তাদের যেমন একটা পজিটিভিটি দেখছি, যারা ইতিমধ্যে কর্মজীবনে আছেন, যারা ইতিমধ্যে চাকরি করেন এবং চেষ্টা করছেন চেঞ্জ করার, কর্পোরেটে এরকম প্রচুর জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু চাকরি চেঞ্জ করার একটা চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত চাকরি চেঞ্জ করতে পারেননি। তো যারা চাকরি চেঞ্জ করার চেষ্টা করছেন, চাকরি পরিবর্তন করার পরিকল্পনা যাদের রয়েছে, সিভি জমা দিচ্ছেন কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না, সিভি জমা দিচ্ছেন কনস্ট্যান্টলি, আপনার প্রচেষ্টা চলছে, আমি জানি, আমি বিশ্বাস করি আপনাকে, কনস্ট্যান্টলি আপনি প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছেন। তো যারা কনস্ট্যান্টলি প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছেন তাদের পজিটিভ ভাইবস আসবেই। একদম 100% সিওরিটি দিলাম যে চাকরি রিলেটেড ইভেন্ট পুজোর আগে মায়ের কৃপায় আপনার জীবনে ঘটতে চলেছে। এবার আপনি চাকরি করবেন কি করবেন না সেটা ডেফিনেটলি আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে চাকরির সুযোগ আপনি পাচ্ছেন, চাকরির সুযোগ নিয়ে আপনি পথ চলতে পাচ্ছেন, সেটিকে কতটা অ্যাকসেপ্ট করতে পারবেন, ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। সেটিকে কতটা অ্যাকসেপ্ট করে আপনি পথ চলতে পারবেন এটি অবশ্যই আপনার উপরে পূর্ণাঙ্গভাবে নির্ভরশীল। তো আমি মনে করি আপনার চাকরি পরিবর্তনের জায়গা, চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আচ্ছা, এবার আমি চলে আসি, শুধু কি চাকরি, আর কিছু ভালো হবে না? দেখুন, প্র্যাকটিক্যালি ম্যারেজ লাইফে কিছুটা হলেও উন্নতি হতে পারে। মানে
বিবাহিত জীবন ভালো হয়ে যাবে হঠাৎ করে? কার্যত তো তাই। যারা ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেমে আছেন, ম্যারেজ লাইফ নিয়ে একটা টেনশনে থাকেন, ম্যারেজ লাইফ নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং দেয়ার আর সো মেনি পিপল, অনেকে আছেন আপনাদের মধ্যে যারা ম্যারেজ লাইফ নিয়ে চিন্তার মধ্যে থাকেন, ম্যারেজ লাইফ নিয়ে অশান্তির মধ্যে থাকেন। আই মাস্ট সে যে তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন। আই মাস্ট সে যে তারা কিন্তু প্রোগ্রেসিভ জায়গা পাবেন। আই মাস্ট সে তারা কিন্তু ডেভেলপমেন্ট পাবেন। তারা কিন্তু অশান্তি মুক্ত হতে পারবেন এবং ম্যারেজ লাইফে বিশেষ করে এমন পরিস্থিতি যাদের তৈরি হয়েছে যে এবার ডিভোর্স হয়ে যাবে, আর কেউ আটকাতে পারবে না, এবার ডিভোর্সটা হবেই। হ্যাঁ, এরকম নেগেটিভিটির মধ্যেও যারা জড়িয়েছেন, যদি প্রকৃত অর্থে এতটাই নেগেটিভিটি থেকে থাকে, তো তারপরেও আমি আপনাকে বলবো যে আপনার অগ্রগতি হবে। তারপরেও আমি আপনাকে বলবো আপনার প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবেন। তারপরেও আমি আপনাকে বলবো আপনি অশান্তি থেকে বেরিয়ে ভালো একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তার মানে অলমোস্ট অর্থনৈতিক সাকসেসের সম্ভাবনা আছে, অলমোস্ট অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, অলমোস্ট আর্থিক পজিটিভ জায়গা যেমন আছে তার থেকে বেশি আছে ম্যারেজ লাইফের প্রবলেম সর্ট আউট। অ্যাকচুয়ালি ম্যারেজের সাথে অর্থ কিছু কিছু ক্ষেত্রে কানেক্টেড হয়ে যায়, বিকজ সেকেন্ড হাউস ইজ ইম্পর্টেন্ট দুটো ক্ষেত্রে। বা ব্যবসার সাথে 2 7 11 এর কানেকশন দরকার, প্ল্যানেট হিসেবে আমরা রিফাইন করি। তাহলে পুজোর আগে প্রথমত কর্মজীবনের স্টেবিলিটি, কর্ম নিয়ে চিন্তা কমান, কর্ম নিয়ে দুশ্চিন্তা কমান, কর্ম নিয়ে কিছুটা হলেও ভালো থাকতে পারবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছি, সেই অ্যাসিউরিটি দিচ্ছি। এবং ফাইনালি আমি এটাও বলার চেষ্টা করছি যে যারা সিভি জমা দিচ্ছেন কিন্তু ইন্টারভিউয়ে কল পাচ্ছেন না, যারা নিরন্তর প্রচেষ্টা করছেন কিন্তু তারপরেও ইন্টারভিউয়ে কোনো রকম সংযোগ, বেটার সংযোগ, কোনো সংযোগই পাচ্ছেন না, তারা ভালো ফলাফল পাবেন। তারা উন্নতির শিখরে নিজেকে পৌঁছে নিতে পারবেন। তারা উন্নতির শিখরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, বা তারা মোস্টলি সাপোর্টিভ কিছু ফলাফল জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। অর্থাৎ এই জায়গা থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন, কিছুটা হলেও পজিটিভিটি আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে। তবে পুজোর আগে আমরা কি কি দেখলাম? একটা ম্যারেজ লাইফ, ডেফিনেটলি ফাইন্যান্স। এবং ফাইন্যান্স কোনগুলো বলুন তো? যাদের অর্থনৈতিক বাধাটা চরমে, মানে প্রচুর বাধা। আপনি কোথাও লোন নিয়ে সেই লোন মকুব করতে পারেননি, কোথাও ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা ইনক্রিজ হয়নি, কোথাও আর্থিক যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা হয়নি, কোথাও আর্থিক চূড়ান্ত অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। দিন শেষে আপনি যেন প্রচুর চিন্তায় আছেন, দিন শেষে আপনি প্রচুর ভাবনায় আছেন। তো যারা অতিরিক্ত ভাবনা চিন্তার মধ্যে আছেন, অতিরিক্ত অশান্তির মধ্যে আছেন, তারা ভালো প্রভাব লাভ করতে পারবেন। যারা অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা অনেকটাই সাপোর্টিভ জায়গা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন, এতটুকু সিওরিটি দিতে পারি। দেখুন, মা চাইলে সব সম্ভব। দুর্গাপুজোর আগে এটা নয় যে আমি শুধুমাত্র পুজোকে টার্গেট করছি, তার আগের টাইমিং, যে 28শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত কোন গ্রহ অবস্থান কোথায় থাকছে, কোন গ্রহ অবস্থান আপনার জন্য সাপোর্টিভ হতে পারে। আজকে কেন ম্যারেজ লাইফের কথা বললাম? বিকজ মার্কারি এক্সাল্টেড হবে 7th এর লর্ড 7th এ, লাভ আসবেই। আজকে কেন জুপিটারের কথা বললাম বা কর্মজীবনের কথা বললাম? বিকজ জুপিটার এক্সাল্টেড হবে, লাভ আসবে। আজকে কেন সেকেন্ড হাউস অর্থনৈতিক ক্ষেত্র ক্যাপাসিটির কথা বললাম? বিকজ সেকেন্ড হাউসের লর্ডের কিছু পজিটিভ পজিশন আমরা দেখতে পারবো। তার মানে সব মিলিয়ে চিন্তা করি যে এই পুজোর আশেপাশে সময়, হয় আগে নয় পরে, কাছাকাছি সময় আমরা এই ম্যাটারগুলিতে চূড়ান্ত ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।